মর্নিং সকলকে, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এখন বাজে সকাল 7টা। আমার মা কেমন বলো, আমাকে 6টার সময় ডেকে তুলেছে। এই ঠান্ডার মধ্যে ভাল লাগে 6টার সময় উঠতে, কি ঠান্ডা বাইরে। আর এই যে এখন চা আর ব্রেড খেয়েছি, এখন খাবো। তা আমি কি 6টায় কি ইচ্ছা করে ডেকেছি? 7টায় যে 7:30টায় যে দাদা আসবে পড়াতে, দাদা ঘুমাচ্ছে আর আমি ওর মানে যে পড়াতে আসবে সেই দাদা ঘুমাচ্ছে আর ও নাকি উঠে বসে আছে। দাদা ঠিক টাইম মতন চলে আসবে। আর আমার সম্বন্ধে আর কিছু বলতে চাও? কেন বলো, এই যে আমি 6টায় তুলে দিই যে। তুমি তুলে তো ফেলেই স্যার বলেই বা এখন কাল ঘুমানো যাবে না। কই তুমি দেখো বন্ধুরা বলছে তুমি তো আমাকে তুলেই ফেলেছো, এখন বললেই কি আর না বললেই কি, তুলে তো আমাকে ফেলেছোই। তাই আর তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ, আমি যাই রান্নাটা বসিয়ে দিই। শুভ সকাল বন্ধুরা। দেখো 7টা বেজে গেছে, এদিক দিয়ে মিস্ত্রি রয়েছে, ওদেরকে চা দিচ্ছি। নিজে এখনও মাথাটাও পর্যন্ত আসানোর টাইম পাইনি। সেই মানে বাসি কাজ করে বাসি কাপড় ছেড়ে তাড়াতাড়ি করে ওদের চা দিলাম। আর রিমির বাপি বলেই ঠান্ডার মধ্যে মিস্ত্রিদের চা দাও, জানোই তো রিমির বাপি কেমন মানুষ। এবার দুবার চা হয়ে গেছে, একবার ওর বাপিকে দিয়েছি, এখন মিস্ত্রিকে, রিমিকে, এখন আবার চা হয়তো এখনই ওর দাদা পড়াতে মানে স্যার চলে আসবে, আবার তাকে চা দাও। মানে চা করতে করতে তাহলে রান্না করি কখন। এখন একটু টমেটো সিদ্ধ, আলু সিদ্ধ ভাত বসাবো, তারপরে দুপুরবেলায় কি রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে দেখতে থাকো আর পাশে থেকো। বলতে না বলতে দেখো আবার চা বসিয়ে দিলাম মিস্ত্রিদের জন্যে। তা বললাম না একটু ঠান্ডার দিন তো একটু ঘন ঘন চা দিলে বেশ ভালোই হয়। তো একবার ওদেরকে চা দিয়েছি, আবার আমি বললাম যে চা হয়ে গেছে, চা দিয়ে আসো। তা আমাদের বাড়িতে তো এমনি অনেকবার চা হয়। তা আগেও তখন মেরি বিস্কুট দিয়ে দিয়েছিলাম 7টার সময়, এখন আবার দিলাম। আবার তো দুপুরে দিতে হবে। তার মধ্যে তো এই যে রিমির স্যার চলে এসে, মাস্টার মশাই, উনি হচ্ছে আর্টস পড়াবে। ওরা মানে রিমি, বিনিতা, ওরা হচ্ছে তপুদা বলে ডাকে। কোথাকার পূজা বিপাকে ভবন ছাড়িয়ে পূজা দিল রথ। রথ শব্দের অর্থ কি? দৌড়ান, মানে দৌড়, যে যার ঘর ছেড়ে পালাচ্ছে আর কি, বাঁচার জন্য। কলিঙ্গে ঝড় বৃষ্টিতে আচ্ছাদিত হইল। কি আচ্ছাদিত হইল? ওই যে সবুজ মাঠ ও গাছ ধুলে ভরে গেছিল, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। এখানে হরিত বলতে বোঝানো হয়েছে কি? সবুজ বর্ণ। হরিত মানে কি? সবুজ বর্ণ। এবং গাছের পাতা কি সবুজ, সাদা টাইপের হইতে। কি উল্টে পড়ার জন্য প্রজারা চমকে গিয়েছিল? শস্য হিংসা, তাই না? শস্য। গজরাজের অন্যতম হলো কি? গজরাজের অন্যতম হলো কি আছে? পুষ্পদন্ত। কি হচ্ছে? পুষ্পদন্ত। ব্যঙ্গ তর্কা বাদ ছিল না, এটা দিবস রজনী, ওটাই তো বোঝা যাচ্ছিল না, দিন বা রাত, দিবস রজনী বা সন্ধ্যা। এইদিকে দেখো রিমি তো ঘরে পড়ছে, এইদিকে মিস্ত্রিরা কাজ করছে। তা মানে সবসময় এই যে বললাম না, আমাদের বাড়িতে ক্যামে আওয়াজ হয়, রাস্তার গাড়ির আওয়াজ হয়, এত বিরক্ত লাগে। তা আজকে সকালে আমি একটু ফেনাবাদ করেছিলাম, আলু সিদ্ধ বাবাকে দিয়ে। আমি ভাবলাম সবজিগুলো কেটে নিই। এখানে বিন, গাজর, ক্যাপসিকাম। ও রিমির বাপি আবার তার মধ্যে চলে গেছে বাজারে। আমি বললাম মাছ নাই, যাই হোক একটু কিছু নিয়ে আসো, মাংস বা মাছ। আমি এটা কি দিয়ে খাবে, একটু মাংস হলে ভালো খেতে পারে, আর মাছটা সেরকম একটা পছন্দ করে না। তা রিমির বাপিও চলে আসলো। অল্প একটু ওর জন্য প্লেটে ভাত তুলে রেখেছিলাম, তা ওই ভাতটা আমি বললাম তুমি একটু আলু সিদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নাও। আমি ও খাচ্ছে আর আমি পাশে বসে সবজিগুলো কেটে নিচ্ছি। দেখো সবজিগুলো যে রান্না করছি, কি রান্না করি। ক্যাপসিকাম ছিল, বিন ছিল, মটরশুঁটি, গাজর, ফুলকপি সবটাই কেটে নিলাম। আবার হচ্ছে এদিকে দেখো জামা কাপড়গুলো তার মধ্যে রিমিকে পরতে দিয়ে ধুয়ে দিয়ে এসি। ওর বাপি বাজারে যেতে যেতে বাসনগুলো যা ছিল, চায়ের বাসনগুলো মেজে ফেলেছি, কারণ আবার চা বানাতে হবে। এই যে ধুই, তাই বলে কি যে হ্যাঁ তোমাদের কি কাজ থাকে, কিন্তু এতবার চা করি, 4বার 5বার চা সারাদিনে, সেই চায়ের বাটি তো বারবার ওতে তো করা যায় না, ফেলে দিতে হয়। এইদিকে আমি সবজিগুলো সব কেটে একদম মানে সব ফ্রেশ করে রেখে দিলাম। আর মাংসটা এবার ধুয়ে নিয়ে আসি। নিয়ে আস্তে আস্তে এদিকে ওর দেখো দাদা পড়িয়ে চলে গেছে।
আর রিমির সঙ্গে টক করে বেরিয়ে গেছে। আমি বললাম কি রে দাদা বেরোতেই তোরও বেরোনো হয়ে গেল। তা ও হাসছে, এলাম যে 1 মিনিট লেট হলো না বেরোতে। তাই এইদিকে বিনিতা এসে মানে এই তপু হচ্ছে বিনিতাকেও পড়ায় রিমিকেও পড়ায়। তা মানে দুইজন তো ফলো রাখে, বিনিতা ফলো রাখে যে দাদা কখন আসবে কখন যাবে। যেই দাদা চলে গেল সেই সঙ্গে বিনিতা এসে, কারণ পাশেই তো বাড়ি, তা ওই যে বাগান দিয়েই চলে আসে ও। তা হাসছে দুই বোন, হয়েছে কি মানে তোরা ফলো রাখছিলি কে কখন আসবে আর কে কখন মানে বনে দেখা করবি। তা ওদের ওটা খেতে দিয়ে আমি এদিকে রান্না করতে চলে এসেছি। তা দেখো আমি যেই রান্না করতে এসেছি আমি এগুলো ভাজতে লাগলাম, আর এদিকে চালটা পরিষ্কার করে ভিজিয়ে ধুয়েছি, হাঁড়ির জল টল সব গুছিয়ে আমি রান্নাঘরে রান্না করতে বসছি। তো এদিকে ভাজাগুলো তুলে ভাবলাম যে তারপরে মাংসটা করি, তারপরে ভাতটা করি। তা রিমি বলছি কি আমার শরণ আমি একটু রান্না করি। আমি কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে ও তো বিছানা গুছাতে পারে না গো, ওকে দিয়ে আমি কোনোদিন কোনো কাজ করাই না। ও যদি মনে ভাবে যে আমি ওকে দিয়ে আজ পর্যন্ত ঘরও যদি আমার খুব শরীর খারাপ থাকে, বিএমটির আগে আমার যখন খুব শরীর খারাপ থাকতো তখন ওর বাপিতেও যেহেতু বাড়ি থাকে না, ও দাদু আরও দোকানে রান্না করতো, তাও আমি কোনো সময় ওকে দিয়ে কাজ করাই না। ও দাদুই বা আমরাই কি ওকে আমরা খুবই, সত্যি কথা বলতে ওকে আমরা খুবই মানে তুলোর মতন রাখি। অনেকেই বলো যে ওকে দিয়ে তো কাজ করাতে পারো না গো, ওকে দিয়ে আমরা কোনোদিন কোনো কাজ করাই না। আমার হাজার কষ্ট হলেও আমিই করি সবসময় কাজ, কোনোদিন ওকে দিয়ে করাই না। এবার ও এটা ইচ্ছা করে, ও খুশির জন্য এসছে বলে তাই এইদিকে তার মধ্যে রান্না করতে আবার চা নিয়ে এসছি মিস্ত্রিদের জন্যে। আর এই যে আমার তো স্নান করে এইদিকে আমি ভাতটা গুছিয়ে রাখলাম, ওরা সবাই আসলে এখানে আমরা খেতে বসবো। দেখো আজকে আমাদের বাড়ি ফ্রাইড রাইস আর চিকেন কষা রান্না হয়েছে, রেখে দাও নিচে রেখে দাও। ফ্রাইড রাইস আর চিকেন হয়েছে, তো খেয়ে দেখি কেমন হয়েছে। কে রান্না করেছে? আমি। তুমি রান্না করেছো? মানু রান্না করছে। মানু রান্না করেছে, বাহ বেশ কেমন আছে? বেশ ভালো ভালো। ঝোল দেবো? বাহ ভালো লাগে দাদু? ভালো লাগে তাই না? শুভ দুপুর বন্ধুরা, এই যে এখন খাওয়া দাওয়া করছি, এখন 2টো বাজে। চিকেন কষা ফ্রাইড রাইস আমাদের বাড়িতে রিমির বাপি অনেক 4-5 বছর ধরে তো বাইরে থাকে, ও তো এরকম এইসব খাই না, মানে পায় না। এবার এসে বাড়িতে আছে, অন্য সময় বাড়িতে এসে 2-3 দিনের বেশি থাকে না। এবার রিমির যখন নতুন ক্লাসে ওঠে মাস্টার মশাই ঠিক করার জন্য বাড়িতে 2-1 বার আসে, না হলে তো আসেই না। আমাদেরই ভেলুরে ওর সাথে দেখা হয়। তো ও আজকে 4-5 বছর ধরে বাড়ি থাকে না। বিরিয়ানি বলো বা মানে ঘরের খাবার ও সেরকমভাবে পিঠে পায়েস বলে আজকে আমি 5 বছর হয়ে গেছে খাই না। তাই এর জন্যে একটু আবার কখন ফুট করে চলে যাবে, শুধু রিমির টেস্টের জন্যও আছে। তা এর জন্য আজকে একটু আমরা ফ্রাইড রাইস আর চিকেন কষা করলাম। তা মানে মাংসতে আমরা একটা লঙ্কাও পর্যন্ত সম্বাদ দিইনি, কারণ রিমি একদমই ঝাল খেতে পারে না, তোমরা জানো। একটা শুকনো লঙ্কাও সম্বাদ দিই না, শুধু নামানোর আগে 3টে কাঁচা লঙ্কা দিয়ে রাখি আমরা 3 জন আর কি ডোলে খেলে। আর এমনকি আমরা ঝাল না খেতে খেতে এমনই একটা অভ্যাস হয়ে গেছে, ঝাল আমরা একদমই খেতে পারি না। খেয়ে দিয়ে তারপরে পুরোটা তোমাদের সাথে বলছি। আজকে না এতদিন পরে আমি দুপুরবেলা না একটু খেয়ে উঠে যে ঘরে গেছি বাসনগুলো মেজে আমি যেন ঘুমিয়ে পড়েছি। পুরো 5:30 বেজে গেছে। যখন সবাই সন্ধে দিচ্ছে তখন ওর বাপি বলছে যে ওঠো সন্ধে লেগে গেছে। তার মধ্যে বেরিয়ে দেখছি বাবা উঠানটা বারান্দাটা ঝাঁট দিয়েছে। আমি তাড়াতাড়ি ঘরটা ঝাঁট দিয়ে সন্ধে দিলাম, দেখি কি পুরো সন্ধে হয়ে গেছে। এই যে এতদিন বাড়ি এসি আমি কিন্তু এর মধ্যে একদিনও ঘুমাইনি। আজকে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, রিমি পড়ছিল ওর পাশে, আমি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আবার তাড়াতাড়ি উঠে যেহেতু ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়েছিলাম, আবার তাড়াতাড়ি উঠে আবার ব্ল্যাঙ্কেট গুছিয়ে ঘর মাঝ ঝাড় দিয়ে আমি তাড়াতাড়ি ওকে পড়তে বসিয়ে দিলাম। তা এর মধ্যে ওর সায়েন্স যে পড়াবে সেই স্যারও চলে এসে, তা রিমির বাপি বলছে রিমির যে এতগুলো কেমো দিয়েছে সব নোকগুলো দেখলো। তারপরে স্যার খুব মানে ভালো, যে বলছে আমিও কি মাস্ক পরে আসবো নাকি। তা রিমির বাপি বললো হ্যাঁ তুমিও দাদা মাস্ক পরে এসো। তা
তা কটা কেমো গেছে রিমির, কিভাবে কি হয়েছে সবটাই শুনছিল। সবারই আগ্রহ থাকে, তা বলছিল অবশ্যই কোনো থ্যালাসেমিয়া যদি আমাদের এইদিকে আমি দেখি, অবশ্যই আমিও তো একজন স্কুল মাস্টার, তা মশাই আমি যদি কোনো সময় এরকম থ্যালাসেমিয়া বাচ্চা দেখি অবশ্যই তোমাদের কথা আমি বলবো। তাই সবটাই শুনছিল, কারণ ওনাদের বাড়ির পাশে একটা ডাক্তার আছে, আমাদের এখানে আরজি কলের ডাক্তার, বিকাশ ডাক্তার নাম, আর ওনার বউ হচ্ছে একদম ওদের বাড়ির উঠানের উপরেই বাড়ি, হয়তো ওদেরই আত্মীয় হবে, কাকা জ্যাঠা তো আমি জানি না। ওদের বাড়ির পাশে বিকাশ ডাক্তার আমাদের এখানে কলোনিতে আছে তাই জানি। আর ওনার বউ হচ্ছে বনগাঁ হসপিটালের বড় নার্স, আমরা যখন ব্লাড দিতাম তখন ওনার সাথে দেখা হতো, তাই সেটাই বলছিল। তো এইদিকে ঘরে যখন রিমিকে পড়াচ্ছিল, রিমির বাপি বলছে চলো এখন রাতে ইটে জল দিয়ে রাখি, কারণ কালকে তো মিস্ত্রি আসবে সকালবেলা। আমি বলছি হ্যাঁ চলো। তা বলছে যে এখন যদি দিয়ে রাখি নাহলে ভোরবেলা আমার আবার দিতে হবে, তা এখন তো ঘরে তো 1-1.5 ঘন্টা যেতেই পারবো না, কারণ তোমরা জানো আমার একটাই ঘর। আমি বললাম চলো তাহলে ইটে জলগুলো দিয়ে আসি। তো দুজন মিলে আমি জল এনে দিচ্ছিলাম, আর ও হচ্ছিল জলগুলো দিচ্ছিল, প্রায় 10-15 বালতি জল এনে দিলাম। আর এইদিকে দেখো, এই যে বলি না সবসময় যে এত গাড়ির আওয়াজ যায়, দেখো এই যে এখনও যে ভয়েস দিচ্ছি রাতের বেলা, তাও কিন্তু গাড়ির আওয়াজ। আর এইদিকে দেখো আমাদের দোকানটা, আমি তো সামনে কোনো সময় সেরকম একটা সামনে আসা হয় না, রাস্তার উপরে উঠি না কোনো দরকার না পড়লে। তা এই যে মুদিখানা দোকানের পাশে যে ছোট দোকানটা দেখছো, এটা আমার কাপড়ের দোকান ছিল, মানে এটার মধ্যে মাল রাখা হতো। আর রিমির বাপি গ্রামে সাইকেলে করে আর হাটে ঘুরে ঘুরে জামা কাপড় বেচতো, হাবড়া হাটে, তারপরে বনগাঁ হাটে, আমাদের এখানে ধরমপুর হাট, ওখানে ও হচ্ছে জামা কাপড় মানে প্যান্ট, ছেলেদের প্যান্ট বেচতো। আর ঘুরে ঘুরে গ্রামে সব রকম জামা কাপড় বেচতো, এই দোকানটার ভিতরে মাল রাখতো। তা যাই হোক কপাল খারাপ, সবটাই বন্ধ হয়ে গেছে। 5 বছর ধরে রিমির বাপি ব্যাঙ্গালোরে থাকে, সবটাই তো তোমরা জানো। তো এখানে উজ্জ্বল বসে আছে, ওরা তো পড়াশোনা করে না। আমি বললাম কিরে উজ্জ্বল, রাত হয়েছে, 7:30 বেজে গেছে, যা বাড়িতে যা। তা বাবা বলছে দোকান থেকে যে ওদের আর পড়ার কথা কি কবি, ওরা তো এমনি পড়াশোনা করে না। সত্যি পড়াশোনা করে না তো, দেখলে খুবই খারাপ লাগে। ওরা 3টে ভাই বোন, একটা ভাই বোনও পড়াশোনা করেনি। আর কি করা যাবে, এই দুনিয়ায় পড়াশোনা ছাড়া দাম নেই। শুভ সন্ধ্যা বলবো না কি বলবো, এই রিমিকে এখন পড়িয়ে গেল স্যার, সায়েন্স পড়ায়, কি জানি নাম মানু, ও সমরদা, হ্যাঁ এই আমাদের এখানেই বাড়ি। উনি হচ্ছে বনগাঁ স্কুলের মানে বনগাঁ হাই স্কুল, হ্যাঁ হাই স্কুলেরই তো মাস্টার, তাই না? হাই স্কুলের মাস্টার। এবার 6:30 আসার কথা ছিল, সেখানে 7টায় এসে, উনিও তো স্কুল থেকে আসবে, একটু রেস্ট করে তারপরে তো আসবে। তা সমরদা এখন এই পড়িয়ে গেল, এই এখন 9টা বাজতে গেছে। আমি ভাতটা গ্যাসে বসিয়ে এসছি, তার মধ্যে তো ইটে দেখলে জল দিল। ওর বাপি বললো কী করবো সেই টাইমটা, ভোরবেলা উঠে জল দেওয়ার থেকে রাতে জল দিয়ে রাখি, আবার ভোরবেলা দেবো, কালকে আবার মিস্ত্রি আসবে। আজকে মিস্ত্রি তাড়াতাড়ি চলে গেছিলো। তা এখন হচ্ছে এই রিমি এখন পড়াশোনা আবার করবে, কারণ কালকে আবার ইংলিশ স্যার আছে সকালে 11টার থেকে মেসেজ করে দিয়েছে। তা সকালে আসার কথা ছিল, বললো 11টায় আসবে স্কুল টাইমের পরে। আর আমি এখন শোকেস, রিমির টেবিল আমি সবসময় রাতেই মুছি, কারণ শীতের দিন তো একটু উঠতে লেট হয়ে যায়, তাহলে ওই বাইরের দিকে কাজ করে পারি না। এর জন্য আমি সবসময় 12 মাসই আমি রাতেই পরিষ্কার করি। তা এখন এই পরিষ্কার করে রিমি এইদিকে পড়ছে, সত্যি যেন সারাদিন একটু টাইম পায় না এই যে এইগুলো মোছার। সে যখনই হোক পরিষ্কার করাটা নিয়ে বড় কথা। আমি আগেও এখনও সবসময় আমি এই শোকেস, ঘরে যা থাকে জামা কাপড় আমি রাতেই পরিষ্কার করি, কারণ দিনের বেলা ওইদিকেই ছোটো দিনের বেলায় কাজ করে নাচতে নাচতেই দিন চলে যায়। তার ঘর পরিষ্কার করব কখন, আমি একটা কলিং আনতে হবে এগুলো আয়নাগুলো পরিষ্কার করার জন্য। রিমি বলছিল, তা আজকে ভেবেছিলাম বাজারে যাব, তা ওই যে একটু ঘুমিয়ে পড়লাম। বিনীতার মা বলেও ছিল যে আজকে বাজারে যাবে আমাদের সাথে। তা বিনীতার মা আর আমি, তা ওই যে একটু বললাম না শুয়েছি, আর একদম পুরো সন্ধে লেগে গেছে। তা রিমি দেখো পড়তে পড়তে একদম মেয়ে আমার হাঁপিয়ে গেছে, এরকমই করে সারাদিন খাটে। তার মধ্যে এই মেয়ে কী করে, সারাদিন খাটে এরকম বই ছড়িয়ে রাখে, আর আমি গুছাই। ও বই ছাড়াবে আর আমি গুছাই। পড়তে পড়তে আবার 5 মিনিট শুয়ে নেয়, আবার পড়ে। আর এখন তো ঘর থেকে বেরোতে পারে না, নাহলে আগে কি করতো, পড়তে পড়তে ওই 5 মিনিট গিয়ে ওর ঠাম্মা দাদুর সাথে গিয়ে দোকানে দেখা করে আসতো, ঘুরে টুরে একটু দোকানের মাল বিক্রি করে এসে আবার পড়াশোনা করতো, আগেই করতো। আর এখন তো বেরোতে পারে না, এখন ওই এরকম পড়তে পড়তে একটু শুয়ে নেয়। আর শীতের দিন তো
শুয়ে আবার পড়াশোনা করে। তাই আমি বললাম তুই একটু আধা ঘন্টা 9:30 অবধি পড়ে নে। এদিকে আবার ভাত আমি বসিয়ে দিয়ে এসেছি, চায়ের বাসন যা ছিল এগুলো মুছে আবার গিয়ে চায়ের বাসনগুলো মেজে আসলাম, কারণ সকালবেলা উঠেই তো আবার চা করতে হবে। তা রিমি আমি বললাম দুটো বই রাখ, যেই দুটো পড়বি, আর সব পুরো বিছানা খালি কর, এত সারা বিছানায় এক জায়গায় একটু বসতে পারি না। এর মধ্যে ভাত তো রান্না কমপ্লিট। আমাদের যে দুপুরে রাইসটা ছিল তোমরা, তারপরে তো তোমরা শুনলে রাইস করেছে রিমি। তা আর বাবা হচ্ছে না একবারে বেশি দুইবার ওইগুলো খেতে চায় না, মানে বাংলাদেশের আগেকার মানুষ না, উনি হচ্ছে রাইস বলো বিরিয়ানি বলো একটুখানি বাটিতে দিলে খায়, কিন্তু কতটা ভাতের মতন তৃপ্তি করে খায় না। তা বাবা বলছিল না তোর করতে হবে না, রাইস আছে ওটাই গরম করে দিস। আমি জানি তো এত বছর ধরে সংসার করছি উনি কি ভালোবাসে কি না বাসে। তা ওনাকে আর রাইস দিইনি, মাংস ছিলও না অবশ্য। তা বাবাকে আলু সিদ্ধ, ঘি, কাঁচা লঙ্কা আর ডিম সিদ্ধ দিয়ে ভাতটা দিয়ে এসেছি। আর রাইস ছিল রিমির বাপিকে একটু দিলাম, গরম করে নিয়ে এসেছি, কারণ আমাদের 3 বারই গরম গরম রান্না করতে হয়। ওই একবার রান্না করে যে সারাদিন খাবে বা সকালে রান্না করে দুপুরে খাবে সেটা আমাদের হয় না, আমাদের বাড়িতে 3 বারই গরম গরম করি। গরমের দিনে তাও সকালে রান্না করলে দুপুরবেলা হয়ে যায়, কিন্তু শীতের দিনে একদমই হয় না। তাই আমাদের বাড়িতে আমরা 3 বারই রান্না করি। এদিকে খাওয়া দাওয়া করে আমি তার মধ্যে বাসনগুলো মেজে এসে রিমিকে বিরাজ করিয়ে আজকের মতন টাটা।